পশ্চিমবঙ্গে হলদিয়ায় নৌঘাঁটি গড়ছে ভারত। বঙ্গোপসাগর বর্তমানে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথে পরিণত হয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা এখন শুধু বাণিজ্যিক জাহাজ চলাচলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সরাসরি জাতীয় সার্বভৌমত্ব, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। এই বাস্তবতায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌ ডিট্যাচমেন্ট স্থাপনের সিদ্ধান্ত একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা মূলত বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান প্রতিরক্ষামূলক সক্ষমতার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। ভারতের দৃষ্টিতে বঙ্গোপসাগর তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হল এই অঞ্চলের শক্তির ভারসাম্য একতরফা নয়। বাংলাদেশ ও চীন উভয় দেশই গত এক দশকে নিজেদের ডিফেন্স ক্যাপাবিলিটি উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, যার উদ্দেশ্য আক্রমণ নয়, বরং নিজ নিজ সামুদ্রিক সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। ভারতের হলদিয়া উদ্যোগ মূলত এই পরিবর্তিত বাস্তবতার প্রতিক্রিয়া। বাংলাদেশ বর্তমানে আর কেবল একটি উপকূলীয় রাষ্ট্র নয়, বরং একটি উদীয়মান সামুদ্রিক নিরাপত্তা শক্তি। দেশের নৌবাহিনী আধুনিকীকরণ, সাবমেরিন সংযোজন, উপকূলীয় রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নৌঘাঁটি উন্নয়ন সবকিছুই স্পষ্টভাবে প্রতিরক্ষামূলক কৌশলের অংশ। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের উত্তরাংশে হওয়ায় তার উপর দায়িত্বও বেশি সমুদ্রপথের নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং সার্বভৌম জলসীমা রক্ষা। বাংলাদেশের সামরিক কৌশল মূলত সি ডেনিয়াল এবং কোস্টাল ডিফেন্স ভিত্তিক, অর্থাৎ কোনো পরাশক্তিকে সমুদ্রে আধিপত্য বিস্তারের সুযোগ না দেওয়া এবং নিজের জলসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। এই কৌশল ভারতের জন্য সরাসরি হুমকি নয়, বরং এটি একটি শক্তিশালী প্রতিরোধমূলক অবস্থান যা অঞ্চলকে স্থিতিশীল রাখতেও সহায়ক। চীনের ভূমিকা এখানে আরও কৌশলগত। চীন বঙ্গোপসাগরে যে উপস্থিতি বাড়িয়েছে তা মূলত ডিফেন্সিভ আউটরিচ এবং মেরিটাইম সিকিউরিটি করাপশন কাঠামোর মধ্যে পড়ে। চীনের গবেষণা, জাহাজ বাণিজ্যিক নৌপথ নিরাপত্তা এবং সামুদ্রিক তথ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল নিজেদের জ্বালানি সরবরাহ লাইন এবং আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষিত রাখা। চীন এখনও কোনো আগ্রাসী নৌঘাঁটি স্থাপন করেনি, বরং স্থানীয় রাষ্ট্রগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পথ বেছে নিয়েছে। বাংলাদেশ চীন নৌ সহযোগিতা মূলত প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে সীমাবদ্ধ। এটি কোনো আক্রমণাত্মক সামরিক জোট নয়, বরং এটি ক্যাপাসিটি বিল্ডিং ফ্রেমওয়ার্ক। এই বাস্তবতায় ভারতের নিরাপত্তার সংখ্যা অনেকটাই ভবিষ্যৎ আশঙ্কা ভিত্তিক, তাৎক্ষণিক হুমকি ভিত্তিক নয়। ভারতের হলদিয়া নৌ ডিট্যাচমেন্টের সামরিক কাঠামো এই বাস্তবতাকে প্রতিফলিত করে। এখানে বড় যুদ্ধ জাহাজ নয়, বরং ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন করা হচ্ছে। এগুলো মূলত উপসাগরীয় নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়, যা ইঙ্গিত দেয় ভারত নিজেও এটিকে সীমিত প্রতিরক্ষামূলক উদ্যোগ হিসেবেই দেখছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের জন্য সবচেয়ে শক্ত অবস্থান হবে ডিফেন্সিভ সুপিরিয়রিটি বজায় রাখা, কিন্তু এসকেলেশনে না যাওয়া। বাংলাদেশের উচিত উপকূলীয় ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করা, বিশেষ করে রাডার, ড্রোন নজরদারি, নৌ প্যাট্রোল এবং সাবমেরিন ডিটারেন্স। এগুলো ভারত বা অন্য কারোর জন্য হুমকি নয়, বরং বাংলাদেশকে একটি আত্মনির্ভর ও সম্মানজনক সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। চীনের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। চীনের উচিত বঙ্গোপসাগরে স্থিতিশীলতার রক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করা। সামরিক শক্তির প্রদর্শনের বদলে প্রযুক্তিগত সহায়তা, যৌথ মহড়া এবং সামরিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানো চীনের অবস্থানকে আরও গ্রহণযোগ্য করবে। এতে ভারতের মতো দেশগুলোর অতিরিক্ত নিরাপত্তা উদ্বেগও স্বাভাবিকভাবেই কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ ও চীন উভয়ই এই অঞ্চলের ডিফেন্সিভ স্ট্যাটাসকে ধরে রাখার পক্ষপাতী। তাদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং এমন একটি ভারসাম্য তৈরি করা যেখানে কোনো একক শক্তি আধিপত্য বিস্তার করতে না পারে। এই ভারসাম্যই বঙ্গোপসাগরের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বঙ্গোপসাগর এখন আর নিছক একটি আঞ্চলিক জলপথ নয়, এটি ধীরে ধীরে বড় শক্তির হিসাব নিকাশের কেন্দ্রে পরিণত হচ্ছে। ভারতের হলদিয়ায় নতুন নৌ ডিট্যাচমেন্ট স্থাপনের সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন। একদিকে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি ও সামুদ্রিক প্রভাব, অন্যদিকে বাংলাদেশের নৌ সক্ষমতার উন্নয়ন, এই দুই বিষয় মিলেই ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই উদ্বেগ কেবল আজকের নয়, বরং ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ মানে শুধু সমুদ্র নিয়ন্ত্রণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি সরবরাহ, বাণিজ্যিক নৌপথ, সামরিক চলাচল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষমতা। এই কারণেই প্রতিটি নতুন নৌঘাঁটি, প্রতিটি যুদ্ধজাহাজ মোতায়েন এবং প্রতিটি নজরদারি ব্যবস্থা অঞ্চলটিকে আরও সংবেদনশীল করে তুলছে। ভুল হিসেব, ভুল সংকেত বা অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন এই অঞ্চলে উত্তেজনাকে আরও দ্রুত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে বঙ্গোপসাগরের ভবিষ্যৎ নির্ভর করছে শক্তি প্রদর্শনের ওপর নয়, বরং শক্তির ব্যবহারে সংযম ও ভারসাম্যের ওপর। বাংলাদেশ ও চীন উভয় দেশই বর্তমানে শক্ত সামরিক অবস্থানে থেকেও প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল কৌশল অনুসরণ করছে, যা অঞ্চলটিকে স্থিতিশীল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের হলদিয়া উদ্যোগ একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হলেও সেটি দেখিয়ে দেয় যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই বাস্তবতায় সবচেয়ে কার্যকর পথ হবে কূটনৈতিক সংলাপ, স্বচ্ছতা এবং পারস্পরিক বোঝাপড়া। কারণ বঙ্গোপসাগর যদি প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে ওঠে তাহলে সবাই হারবে, আর যদি একটি ভারসাম্য ও সহযোগিতার ক্ষেত্র হয়ে ওঠে তাহলে পুরো অঞ্চল লাভবান হবে। দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শক্তির চেয়ে দায়িত্বশীলতা এবং উত্তেজনার চেয়ে কৌশলগত প্রজ্ঞাই হবে সবচেয়ে বড় অস্ত্র। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে এই বাড়তে থাকা সামরিক প্রস্তুতি কি শুধু প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি একসময় একটি বড় শক্তির মুখোমুখি সংঘাতের মঞ্চে পরিণত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।